দেশ বা দেশের বাইরের থেকে যারা যেখান থেকে আমার এই লেয়ার মুরগির ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকল খামারি ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের সামনে নিত্য দিনের মতো ভিডিও নিয়ে হাজির হলাম আজ। তা আমার স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো বয়স চলতেছে আজকে 70 দিন। যদি কোনো খামারি ভাই বোনেরা এইরকম রেডি প্লেট মুরগি সংগ্রহ করে খামার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই পুলেটগুলো সংগ্রহ করতে পারবেন। তাই আমার এখানে পুলেট সংগ্রহ করলে আপনারা যে সুবিধাগুলো পাবেন সেটা হচ্ছে আমার কাছ থেকে যে বয়সের পুলেট সংগ্রহ করবেন ওই বয়স পর্যন্ত ভ্যাকসিন পরিপূর্ণ পাবেন এবং পরবর্তীতে আপনাদেরকে কি কি ভ্যাকসিন করতে হবে এবং আমি কি কি ভ্যাকসিন করছি এই সম্বন্ধে আপনারা পুরো চার্ট পাবেন। এছাড়া দেখা যাচ্ছে যে আপনারা চাইলে ল্যাব টেস্ট করে মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন। বর্তমানে দেশের যে পরিস্থিতি সব জায়গাতেই দেখা যাচ্ছে যে ভাইরাসের আক্রমণ দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, তাই আমি বলবো আপনারা অবশ্যই পারলে ল্যাব টেস্ট করে নেবেন। কারণ হচ্ছে আমি চাই আপনারা সুস্থ এবং সবল মুরগি সংগ্রহ করে খামার পরিচালনা করুন, তাহলে দেখা যায় আপনাদের খামারে বিপদ হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনি ভালো থাকবেন, আপনার খামার ভালো থাকবে। আর আপনার খামার ভালো থাকলে দেখা যাচ্ছে যে আমি ভালো থাকবো। তাই আমি বলি সকল খামারি ভাই বোনদেরকে আমি অনুরোধ করে বলবো অবশ্যই আপনারা যেন ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার প্লেট মুরগি সংগ্রহ করে খামার করবেন। তা মুরগি সংগ্রহ করলেই হবে না, মুরগিটার সঠিকভাবে লালন পালন করা আছে কিনা এবং সঠিকভাবে গাইডলাইন মেনে এই মুরগিগুলো তৈরি করা হচ্ছে কিনা এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ হলো যেহেতু লেয়ার মুরগি 2 বছরের প্রসেস, সেহেতু আপনাদেরকে পুলেট সংগ্রহ করার সময় সঠিক জায়গা থেকে এবং সঠিকভাবে পুলেট যদি সংগ্রহ করতে পারেন তাহলে আপনার খামার করা সহজ হয়ে যাবে এবং আপনি লাভবান হতে পারবেন 100%। তাই আমি বলবো আপনারা অবশ্যই ভালো জায়গা থেকে এবং সঠিক পুলেট মুরগি সংগ্রহ করবেন অবশ্যই। এছাড়া আমি প্রতিনিয়ত আপনাদেরকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস তুলে ধরি। তাই আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেয়ার মুরগির ঠোঁট কাটা বিষয়ে। যে বিষয়টা হচ্ছে ঠোঁট না কাটলে মুরগিগুলো দেখা যাচ্ছে যে একে অপরকে ঠোকরাঠুকরি করে মেরে ফেলবে এবং ডিম নষ্ট করবে, খাদ্য নষ্ট করবে, এমনকি দেখা যাচ্ছে যে মুরগিগুলো খাদ্য তুলে খেতে পারবে না। তাই আমি বলবো ঠোঁট কাটা খুবই গুরুত্বপূর্ণ। এর একটা নির্দিষ্ট সময় আছে যে সময়টা আপনাদেরকে জানা থাকা দরকার। যদি জানা না থাকে তাহলে আপনারা অসময়ে যদি ঠোঁট কাটেন তাহলে হয় ঠোঁট ছোট হয়ে যাবে বা ঠোঁট বড় হয়ে যাবে। এই জন্য এই নির্দিষ্ট একটা সময় আছে, এই সময়ের মধ্যে মুরগিগুলোর ঠোঁট কাটতে হয়, তা আপনারা সকলে জানেন। তাই এইরকম গুরুত্বপূর্ণ বিষয় জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথেই থাকবেন এবং অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনারা সমস্ত বিষয় জানতে পারবেন। পুলেটের মুরগির ঠোঁট কাটা ডিপিং করে কবে করবেন? অনেক খামারি ভুল সময়ে ঠোঁট কাটার কারণে ক্ষতির মুখে পড়েন। এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করছি ঠোঁট কাটার সঠিক বয়স, প্রথম থেকে দ্বিতীয় ডিপিং কবে করবেন, কোন ঠোঁট কাটা জরুরি, কেন ঠোঁট কাটা জরুরি, ভুল সময়ে ঠোঁট কাটলে কি সমস্যা হতে পারে, প্রোডাকশন বাড়তে সঠিক ম্যানেজমেন্ট। আপনি যদি লেয়ার পুলেটে নিয়ে কাজ করে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহে ঠোঁট কাটা বলে না, ওটাকে বলে ঠোঁট ছাকা। কারণ ওটা ঠোঁট ছাকা দিতে হয় 12 থেকে 13 দিনের মধ্যে আপনারা ঠোঁট ছাকা দেবেন। আর ঠোঁট কাটবেন আপনারা